স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি কুচি দিয়ে ফ্যান কাটিং সালোয়ার সেলাই এবং কাটিং খুব সহজে দেখাবো। তো এখানে আমি 2 গজ 5 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। এটা দিয়ে আমি 38 ইঞ্চি একটা ফ্যান কাটিং সালোয়ার বানাবো। তো প্রথমে কাপড়ের মাথা থেকে যে কোনো এক মাথা থেকে কুচির জন্য কাপড়গুলো কেটে আলাদা করে নিতে হবে। তো এখানে এভাবে ডাবল বাস করে বা এখানে 4 বাস করা আছে, 4 বাস করে। তো সর্বপ্রথম এখান দিয়ে আমি একটু সোজা করে নিচ্ছি। তো এরপরে 2.5 ইঞ্চি পরিমাণে নিলেই হয়ে যাবে। আমি প্রথম 2.5 ইঞ্চি নিচ্ছি। তো দাগ দেওয়ার পরে দাগটা সোজা করে নিয়ে স্কেল দিয়ে এভাবে সোজা করে নেবেন। তো এরপরে আরও একটা লাগবে, মোট 2 পায়ের জন্য 2টা লাগবে। তো 2টা কেটে নিচ্ছি আমি এখানে। তো এরপরে কাপড়গুলোকে ডাবল বাস করতে হবে। ডাবল পুরা সুন্দর করে এই যে 2 মাথা একসাথে করে তারপরে ডাবল বাস করে নিয়ে তো এরপরে পুরো সালোয়ারটা কাটতে হবে। তো এই জন্য এই যে দেখুন আমি সুন্দর করে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এরপর এখানে 2 ইঞ্চি পরিমাণে রাবারের জন্য বাদ দিতে হবে। আপনার কোমরের রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরে যতটুকু লম্বা নেবেন তার থেকে যতটুকু লম্বা লাগবে তার থেকে 1 ইঞ্চি কম কাটবেন, কারণ 1 ইঞ্চি কুচি এখানে এসে যাবে। তো আমার 38 লাগবে, আমি এখানে 37 নিয়েছি। তো এই যে 37 থাকতেছে আমার, তারপর বাড়তি যে এই পর্যন্ত কুচি 1 ইঞ্চি থাকবে, তাহলে মোট 38 হয়ে যাবে। তো এরপরে আমি এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে আগে। তো তার আগে আচ্ছা এখানে 2 ইঞ্চি আমি আগে ঠিক করে নিই, টেনে নিই দাগটা। তারপরে হাইয়ের জন্য, তো হাইয়ের জন্য সাধারণত 15 ইঞ্চি নিলেই হয়। আপনার যদি আরও মানুষ যার জন্য সেলার বানাবেন সে যেন আরও লম্বা খাটো যদি হয় তাহলে এখান থেকে একটু কম বেশি দিতে পারেন। আবার একটু যদি হেভি স্বাস্থ্য হয় তাহলে কিন্তু কলিও দিতে পারেন। তো এই যে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিচ্ছি শেপের জন্য। এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে এই দিক থেকে একটু শেপ দিয়ে দিচ্ছি। এই যে শেপ দিয়ে দিলাম। তো এরপরে এখান দিয়ে দাগটা আমি আগে একটু সোজা করে নেই, এই পাশেও লাগবে এই জন্য এই যে এটা সোজা করে নিচ্ছি। তো এরপরে পায়ের মুখের জন্য, তো পায়ের মুখের জন্য এখান থেকে 2 ইঞ্চি দূরে হবে, 2 ইঞ্চি দূরে। কিন্তু আমার এই পাশে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি লাগবে, তাহলে 1/2 ইঞ্চি পরে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এরপরে এখান থেকে পায়ের মুখ আপনার যতটুকু লাগে, আমি এখান থেকে 6 ইঞ্চি নিচ্ছি। তো কারো 5.5 হলে চলে, কারো আরও 200টা কম বেশি হয়তো আপনি আপনার প্রয়োজন অনুপাতে এখান থেকে নিতে পারেন। তো এরপর আরেকটা দাগ লাগবে, সেটা হলো সেলাইয়ের আয়ের জন্য। যতটুকু সেলাইয়ের আয় লাগে 1 ইঞ্চি পরিমাণে। তো এরপরে এখান থেকে একটু শেপ দিয়ে দিতে হবে সুন্দর করে মিলিয়ে। এই যে আমি শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা দেওয়ার পরে এই পাশ সব বাইরে যে দাগটা আছে ওই দাগটা থেকে এখানেও শেপটা দিয়ে দিতে হবে। এই হায়ের মাপ থেকে মিলিয়ে দাগটা দিয়ে দিতে হবে। তো এরপর আমি কেটে নিচ্ছি। তো প্রথম আমি হায়ের দিক থেকেই কাটবো। তো এরপরে যেভাবে দাগ দিয়েছি দাগ অনুপাতে কেটে নিতে হবে। তবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে দিতে পারেন, ভিডিওটা লাইক করতে পারেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান ওই বিষয়টা নিয়ে কমেন্ট করতে পারেন। তো এই কাজগুলো তো সম্পূর্ণ ফ্রি, আপনি চাইলে করে দিতে পারেন, এটাতে আমার অনেক বেশি উপকার হবে। তো এই যে এই পাশটাও কেটে নিচ্ছি আমি। এরপরে সেম রাউন্ডে এই যে যেভাবে আমি দাগ দিয়েছি সেভাবে কেটে নিচ্ছি। আর এদিক থেকে এটা কেটে ঠিক করে নিচ্ছি। তো এরপর আমাদের কাটিং শেষ, এবার সেলাইয়ের পালা। তো সেলাইয়ের জন্য সর্বপ্রথম আমাদের তো 2টা পার্ট এখানে। তো আমি প্রথম একটা পার্ট নিয়ে নিচ্ছি, এই যে একটা পার্ট নিয়ে তারপরে এদিক থেকে সোজা রেখে এদিক থেকে মিলিয়ে এই যে দিক থেকে মিলিয়ে তারপরে আমি সেলাইটা শুরু করে দেবো 1/2 ইঞ্চি চওড়া রেখে বা সেলাই আয় রেখে। তো এই সেলাইটা শেষে এরপরে এদিক থেকে একটা উপর থেকে একটা চাপা সেলাই দিতে হবে। এই জিনিসটা এই যে জোড়া আছে, জোড়া থেকে 1 সুতা পরিমাণে দূরে একটা সেলাই দিচ্ছি আমি। এভাবে সব থেকে সুন্দর লাগে। আপনি চাইলে একেবারে জোড়ার উপরও দিতে পারেন, তবে 1 সুতা দূরে দিলে সেলাইটা দেখতে অনেক সুন্দর লাগে, বা এটা সাধারণত নিয়ম। তো সেম সিস্টেমে সেকেন্ড পার্টটা এভাবে সেলাই করে নিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই যে আগে কিন্তু আমি ওই দিক থেকে ওইদিকে ভাঙা দিয়েছিলাম, এখন দিচ্ছি এদিকে, তাহলে দুইটা দুদিকে থাকবে, সেলাইয়ের পরে সুন্দর থাকবে। এখানেও 1 সুতা দূরে আমি সেলাইটা দিচ্ছি। তো এরপরে এবার কুচি করার ফালা। তো আমি যে 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি, তো সেটাকে আগে সুন্দর করে যেটা নিয়ে খুলে তারপরে মাছ কিনারে ভাঙাটা দিতে হবে। এই যে এটা হাফ করে ফেলতে হবে আর কি, 2.5 ইঞ্চিকে হাফ করে ফেলে এভাবে ভেঙে নিতে হবে।
দুইটাকেই ভেঙে নেবেন, ভেঙে নিয়ে তারপরে কুঁচি করতে হবে। এই যে আমি একটা পায়ের অংশ নিলাম উপর থেকে, মানে মেইন পার্ট থেকে কুঁচিগুলো লাগাইতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনাকে 1.5 ইঞ্চি পরিমাণে, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে যেটা আমরা সেলাইয়ের জন্য রাখবো ওইটা রেখে দিয়ে তারপরে কুঁচি করতে হবে। তা না হলে কুঁচির উপরে সেলাই পড়লে সুন্দর লাগবে না। তো এই কুঁচিগুলা 2 সুতা পরিমাণে চওড়া রেখে আমি দিচ্ছি, তবে কুঁচিগুলো সবগুলো যেন একই মাপের হয়। আপনি কম বেশি করলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কুচিগুলো যাতে এক মাপের হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা কুচির সাথে আরেকটা কুচি লেগে যাবে, দূরে থাকবেন, একটা কুচির সাথে একটা কুচি লেগে গেলেই সুন্দর লাগবে। তো এই যে দেখুন এই কুচিটা শেষে এরপরে উপরে একটা চাপা সেলাই দিয়ে দেবো একেবারে কিনারাতে, যেটা জোড়ার একেবারে কিনারাতে একটা সেলাই দিতে হবে। তো 1 সুতা দূরে আরও একটা সেলাই দিতে হবে। তো এই তো হয়ে গেল আমাদের পায়ে। এই যে দেখুন দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সেম সিস্টেমে আপনি দ্বিতীয় পাটাও সেলাই করে নিতে হবে। লাইক কমেন্টের বিষয়টা একটু খেয়াল রাখবেন, ফ্রি তো একটু করে দেবেন। এরপরে আমি একটা পাটের সাথে আরেকটা পাট জোড়া দেব। তো এদিক থেকে এই যে এটার উল্টা পাশ আর ওইটার মেইন পাশ, আমার হাতেরটার উপরটা উল্টা করে রেখে ওইটা ঠিক দিক থেকে তারপরে জোড়াটা দিচ্ছি আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই রায় রেখে তারপরে এখানে 2টা সেলাই দিতে হবে। এই যে 2টা সেলাই দিচ্ছি আমি। সেমভাবে সেকেন্ড পাশটাও সেলাই করে নিতে হবে, যেটাকে হাইয়ের জোড়া বলি আর কি, আমরা হাই সেলাই করতেছি এখন। এই তো এবার পায়ের মুখ সেলাই করার পালা। তো পায়ের মুখ সেলাই করার জন্য এই যে একটা পা নিয়ে এভাবে সাইডে জোড়া দেব। তো এটা আপনি মেপে নিতে পারেন আপনার কত ইঞ্চি লাগবে। এই যে 6 ইঞ্চি আমি নিচ্ছি, আপনি চাইলে এটাকে 5.5, 6.25, 6.25 আপনার যতটুকু লাগে ততটুকু করতে পারেন। তো বেসিক্যালি 6 পারফেক্ট। তো আমি এখানে 6-এর উপরে দাগ দিয়ে তারপরে সেলাইটা করে নিতেছি, জোড়াটা দিয়ে দিচ্ছি। তো এখানেও আপনাকে 2টা সেলাই দেওয়া লাগবে। এই পাশটাও চাইলে আপনি মেপে নিতে পারেন, কিন্তু আমার এখানে মাপা হয়ে গেছে অলরেডি, তো আমি আর এখানে মাপ দেখাচ্ছি না। তো এরপরে এটাকে ঘুরিয়ে এই যে এভাবে ঘুরিয়ে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি, সুতা কাটা লাগতেছে না আর। যে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে কাজগুলো কিন্তু খুবই সহজ। তো আচ্ছা, এটা সুন্দর করে এই যে আমি একটু বাস টাচ করে নেবেন, আপনি চাইলে ইস্ত্রি করে নিতে পারেন। তো এরপরে রাবার লাগানোর পালা। তো আমি আমার 34 ইঞ্চি বডি কামিজের জন্য ওই হিসাব করে আমি এখানে 17 ইঞ্চি নিচ্ছি, আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন। তো 17 ইঞ্চি নেওয়ার পরে এই যে এখান থেকে আমি 4টা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি রাবারটা। তো রাবার লাগানোর জন্য আমি এখানে জোড়া থেকে শুরু করতেছি, রাবারটা এভাবে বসিয়ে এই যে এখান থেকে 2 সুতো পরিমাণে ভেঙে তারপরে এই যে রাবার থেকে একটু বেশি নিয়ে তারপরে সেলাইটা শুরু করতে হবে। এই যে দেখুন। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। এই যে রাবারের নিচে, রাবার এখানে আমার সেলাইটা দিচ্ছি এখানে বাইরে, তো এটা রাবারের উপরে পড়বে না, রাবার থেকে নিচে পড়বে। পরে আরেকটা সেলাই দেবো, ওই সেলাইটা রাবারের উপরে পড়বে, তাহলে আমাদের এটা সুন্দর করে মিলে যাবে। তো এই যে এই সেলাইটা করার পরে আমরা মাঝখানে আরেকটা সেলাই দেবো, কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি চাইলে এখানে 2টা সেলাইও দিতে পারেন, আপনি সমান করে 3 ভাগ করে চাইলে মাঝখানে 2টা সেলাইও দিতে পারেন, কিন্তু একটা সেলাইতেও যথেষ্ট হয় অনেক ক্ষেত্রে, বা একটা সেলাইতেও সাধারণত অনেকে দিয়ে থাকে। আমি একটা সেলাই দেবো এখানে। তো এরপরে যে রবারটাকে সুন্দর দিকে চারদিক থেকে একটু টেনে সমান করে দেবেন, মানে যেন কুঁচিগুলা চারদিকে সমান হয়ে যায়, রবারটা যেন অ্যাকুরেট হয়ে যায়। তা এরপরে টেনে টেনে সেলাইটা দিতে হবে। এই যে টেনে টেনে সেলাই দেওয়ার পরে আমাদের সেলাইটা শেষ হয়ে যাবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আপনি চাইলে বলেও দিতে পারেন যে কোন ধরনের ভিডিও চান। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।